गुड मर्निंग। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসএমটি সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো আজকের ভিডিওটা একদম সকাল থেকে আরম্ভ করলাম, একদম সকাল থেকে। এখন বাজে তোমার প্রায় 5:30 6টার মতো বাজে, ওই 5:40 এরকম। এখন ঠিক মতো 6টাও বাজেনি। তো সর্বপ্রথম উঠে আমি গেটটা চাবিটা খুললাম। খোলার পর যেখানটা দুয়ারে জল দিয়ে দিই সেখানটা আর কি দিলাম। তারপরে আর কি দুয়ারে যেখানটা নেমি ওখানটা একটু জল দিয়ে দিলাম। তারপরে এখানে আমাদের মড়াই ছিল, তো মড়াইয়ের ওখানটা একটু জল দিলাম, কারণ ওটা আর কি নিয়ম। তোমরা জানো যে আমাদের হিন্দু ঘরে সকালে উঠে প্রথম দুয়ারে জল দিতে হয়, তারপরে আর কি সকালটা শুরু করতে হয়। তো আমিও সেই একই আর কি। তো এদিকে দুয়ারে জল নিয়ে আমি আর কি দুব্বগুলো তুলে নিচ্ছি। তার আগে আমি বলি, সকালে ঘুম থেকে উঠে আমি আগে বাড়ি থেকে বেরোবার আগে আমি আর কি বাসি কাপড়টা ছেড়ে নিই। তো তারপরে আর কি একবারে দুয়ারে জল দিয়ে বেরোই। আমি ঠাকুর পুরো দুব্ব তুলে এনে ঠাকুর ঘরের বাসনগুলো আর কি ধুয়ে নেবো। ঠাকুরটাকে হাত দেবো না, শুধুমাত্র ঠাকুরের থালাগুলো গ্লাসগুলো নিয়ে নেবো, দিয়ে ওগুলো আর কি ধুয়ে নেবো। ধুয়ে তারপর আমি স্নান করে তারপর আর কি ঠাকুরে জল দেবো। সেগুলো তোমরা পরপর দেখতে পাবে। তো এখন আর কি আমি ঠাকুরের থালাগুলো ঠাকুরের বেদি থেকে আর কি নামিয়ে নিচ্ছি। তারপরে আর কি আমি আর কি ছাদে যাচ্ছি। ছাদে গিয়ে আর কি একেবারে ফুল টুল তুলে ঠাকুরের যাবতীয় যা কিছু সেগুলো আমি আর কি রেডি করে নেব। তো এখন ছাদের গেটটাও খুললাম, আর এইদিকে আমি ঠাকুরের ওগুলো রেখে এখন আমি একেবারে আমি উপরে আমাদের তুলসী তলাটা, তো তুলসী মঞ্চ যেটা হয় সেটা আর কি আমাদের ছাদেই রাখা হয়েছে, কারণ আমাদের ঘরের সামনে সেরকম জায়গা নেই রাখার মতো। যেহেতু ঘর থেকে বেরিয়ে ড্রেন, সেই জন্য ড্রেনের সামনে আর তুলসী মঞ্চ করিনি, কারণ আমাদের তুলসী মঞ্চে মাঘ মাসে লক্ষ্মী পুজো হয়, তোমরা সেটা জানো। তো ড্রেনের সামনে তার লক্ষ্মী পুজো করা যায় না, তো ওই কারণে আর কি ছাদেতেই রাখা হয়েছে। এদিকে দেখতে পেলে তোমরা যে ছাদে আমি দুয়ারে তুলসী তলায় জলটা দিয়ে দিলাম, আর এইদিকে আমি আর কি এখন সমস্ত গাছের আর কি ফুলগুলো তুলে নিচ্ছি। আমি মোটামুটি ছাদে যা গাছ লাগাইছি আর আমার যা ফুল ফুটছে, মোটামুটি আমার পুজোটা ভালোভাবেই আর কি হয়েছে। ভালোভাবেই আর কি হয়ে যায়। তো এইদিকে আমি আর কি সব ফুলগুলো তুলে নিচ্ছি। আর জানো তো এই দিকের পাশের যে গাঁদাগুলো আর কি, এই যে চাপ গাঁদা যেগুলো দেখছো, যেগুলো আমি হাত দিইনি, ওগুলো আর কি প্রচণ্ড বড় ফুল ফুটছে। তোমরা ক্যামেরায় কীরকম বুঝতে পারছো জানি না। যেগুলো টিরে গাঁদা সেগুলো তুলছে, যেগুলো তোলার মতো সেগুলো তুলছি। ওই চাপ গাঁদাগুলো আমি আর কি হাত দিইনি। তোমাদেরকে আমি একটা টাইম দেখাবো আমার ছাদেতে আমি প্রায় 7-8 রকমের গোলাপ গাছই লাগাইছি, 3-4 রকমের জবা গাছ লাগাইছি। তোমাদের সেগুলো আমি আর একটা ভিডিওতে শেয়ার করব। আর এখন আমি এদিকে ফুল টুল তুলে আনার পর পুরো বাসনগুলো, পুরো টোটাল সব বাসন আমি মেজে নিচ্ছি ঠাকুরের। আর এই জলটা রাখলাম কারণ ঠাকুরের ঠাকুর ঘরটা আর কি মোছার জন্য আর কি, ওই জন্য। তো এইদিকে সব বাসনগুলো আমার মোটামুটি পুরোপুরি ধোয়া কমপ্লিট। তারপর আমি নিচে গেলাম, দিয়ে ঠাকুরের দেখলে দুব্বগুলো তুলে এনেছি, সেই দুব্বগুলো তো ধুয়ে রাখতে হয়, ওই গাছ থেকেই তো দুব্ব একদম দিতে নেই। তো সেই যে জলটা প্রথম নিয়ে এলাম, সেই জলটাই প্রথম আর কি দুব্বগুলো ধুয়ে নিলাম। তারপর আমি আর কি পুরো ঘরটা আর কি মুছে নেবো, ঠাকুর ঘরটা। এই দেখো পুরো প্রথম যে ধূপের যে ছাইগুলো পড়েছিল সেই ছাইগুলো প্রথম তুলে নিলাম, তারপর আবার ধুয়ে পুরো পরিষ্কার করে পুরো আর কি ঠাকুর ঘরটা আমি টোটাল মুছে নিলাম। এদিকে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো তোমরা দেখতে পেলে আমার পুরো ঠাকুর ঘর মোছা কমপ্লিট। এদিকে আমি ভুলে গিয়েছিলাম বাসনগুলো ঢোকাতে আর কি। আবার বাসনগুলো ঢুকিয়ে আবার আর কি পুরোটা মুছে দিয়ে চলে এসেছিলাম। এরপর আমি এদিকে বসাচ্ছি আর কি মুড়ি খাওয়ার জন্য কলাই সেদ্ধ। এখন কিন্তু 6:30 মতো বাজে। তো এদিকে কলাই সেদ্ধ একদিকে বসাবো আর একদিকে চা বসাবো। কলাই সেদ্ধ গোটা মুসুরি যেগুলো হয়, আর রমা কলাই যেগুলো হয়, আর ওই লাউ এনেছিল, লাউটাকে কেটে তো কলাই সেদ্ধই করবো আজকে, কারণ কলাই সেদ্ধটা মোটামুটি আমাদের ঘরে সবাই খেতে ভালোবাসে। ওটাই মুড়ি দিয়ে খেতে সবাই আর কি বেশি রেফার করে, তো ওই জন্যই ওটা আর কি। তো মোটামুটি ওটা বসিয়ে দিলাম, একদিকে চা বসিয়ে দিলাম, আর এদিকে দেখো ছেলেটা আর কি উঠেছে। তো উঠতেই এদিকে দরজাটা খুলে গেছে আর কি, ওর ঠান্ডা লাগছে। তো ওই জন্য দেখছো আমাকে বলছে মা ঠান্ডা লাগছে করছে। আর আমি এদিকে আর কি ওকে বলছি দাঁড়া, তাহলে আমি মশারিটা খুলে নিই, তারপরে তুই আর কি দরজাটাকে দিয়ে দিবি, দরজাটা লাগিয়ে আবার শুবি। আর ওকে আমি ওঠার জন্য খুব একটা জোর করি না, ওকে আমি 7টা 7:30 দিক করে তুলি, কারণ তোমরা জানো আমার ছেলেটার প্রচণ্ড ঠান্ডার ধাত, প্রচণ্ডই ঠান্ডার ধাত। তো ও যদি একটু ঠান্ডাতেই একটু সকাল সকাল বেরিয়ে আসে না, ওর প্রচণ্ড ঠান্ডা লেগে যায় আর কি।
ওই জন্য আর কি মশারিটা আমি তুলে নিলাম। আর এইদিকে ওর সাথে অনেক রকম কথাও বলছিলাম। ও বলছে মা উঠবো, আমি বললাম না এখন উঠো না, বরং কিছুক্ষণ পর উঠবে। দিয়ে আমাকে বললো ঠিক আছে তাহলে তাই হবে, তাহলে তুমি আমাকে ওঠার সময় বলে দিও। আর এদিকে জানো তো ছেলেটা আমাকে আর কি আমার কথাটা শোনে, একটু ভয় একটু আমাকে ভালোই ভয় পায়। তো এইদিকেও এখন ওই ঢাকাটা নিয়ে এদিক ওদিক করছে। আর ও না এই ব্ল্যাঙ্কেটটা একদম ঢাকা নিয়ে থাকতে পারে না, ওই জন্য ও আর কি এই পাতলা যে র্যাকগুলো হয় ব্ল্যাঙ্কেটের মতনই সেইগুলো আর কি নেয়। দিয়ে দেখো এইদিকে দেখেছেন দরজাটাকে লাগিয়ে আর কি শুয়ে পড়বে। আর আমাকে ওই তোমাদের যেটা বলছিলাম র্যাকগুলো বলতে খুব পাতলা নয়, মোটাই, গরমও হয়, কিন্তু দু ভাঁজ করে দিয়ে ওকে, তো ওই দু ভাঁজই ও আর কি হয়ে যায় ওর। আর এটা দিলে খুলে দেয়, দেখলে ঢাকাটা নিয়ে আর কি শুয়ে পড়লো। তো দু ভাঁজ করি আর কি ওকে শুয়ে পড়লো। এখনও ভেতরেই আছে আর কি, এখন তুলিনি। তো এইদিকে মশারি তুললে একদম ঘর দুয়ার ঝাঁট দেওয়া হয়ে গেছে আমার। আমাদের কাকিমা আর কি টোটাল সব কাজ সেরে গেছে, যেহেতু এখন অন্ধকার থাকতে আছে, প্রায় 4টের দিক করে কাজ সেরে যায়। তখন তো আমরা উঠি না, তাই দরজা বন্ধ থাকে, তো গোটা টোটাল সব মুছে দেয়। আর আমাদের রুমটার মায়ের রুমটা বাকি থাকে। তো এখন মায়েরা ওঠেনি, তো আমি এখন আমার রুমটা তাই মুছে নিচ্ছি, যেহেতু আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে আমি আমার রুমটা আর কি মুছে নিচ্ছি। মায়েরা এখন ওঠেনি, মায়েরা এরপর আস্তে আস্তে উঠবে। মায়েরা 7টা সাড়ে 7টার দিক করে ওঠে। আর আমার যেহেতু ঘুমটা ভেঙে গেছে বা ভেঙে যায়, তার জন্য আমি উঠে পড়ি। আর শুয়ে থাকতে ভালো লাগে না। দেখবে ঘুম যদি একবার ফোনটা শুয়ে যদি ফোনটা ঘাঁটি না, তখন আর মনে হয় না যে উঠি, তখন আবার ফোন দেখতে দেখতে আবার ঘুম চলে আসে। তাই আর ফোনটাও দেখি না, একবারে ঘুম ভাঙে তো একবারে উঠে পড়ি। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি আমার ঘরটা আর কি মোছা কমপ্লিট হয়ে গেছে। এদিকে ঘরটা মোছা কমপ্লিটের পর কাকিমা যে এগুলো আর কি কাপড়গুলো কেচে দিয়ে গেছে আমার, পুরো দেখো আমাদের 2 বালতি করে আমার ডেলি কাচা হয়, কারণ আমার ছোট ছেলে তোমরা জানো অনেক জামা কাপড় হয়। তো এইদিকে 2 বালতি জামা কাপড় আর কি আমাকে আর কি পুরো টোটাল আর কি মিলতে হবে। কাকিমার মেলার সময় হয় না, কেচে দিয়ে আর কি চলে যায়। কেচে দিয়ে ঘরটা ওই ডাইনিংটা মুছে দিয়ে রান্নাঘরটা মুছে সিঁড়িটা মুছে আর কাচাকুচি বাসন ধুয়ে আর কি চলে যায়। আর যেগুলো থাকে আমরা আর কি করে নিই। আবার আসবে সেই বিকালে, একদম 4:30-এর পর কাজটা সেরে, যেহেতু আমাদের এটা গ্রামের দিক, তোমরা জানো যে এখন ধান কাটার সময় চলছে, তো এখন ওই ধান কাটার জন্যই কাজে যাচ্ছে আর কি। তো আমরাও জোর করি না, যেহেতু ওটাও একটা ওদের একটা বাড়তি পয়সা ভালো পয়সা আছে ওতে, ওই জন্যই ওকে আমরা আটকাই না। তো এইদিকে আমার পুরো টোটাল মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পেলে প্রচুর কাচার আমার বেশি হয় ছেলেটার, ছেলের অনেক কাজা থাকে, অনেক সারাদিনে একটু করে ধুলো ঘাঁটবে, আবার সেই জামা ছেড়ে দেবে, পরবে না। তো আমিও পরাই না, সেই অভ্যাসটাই হয়েছে আর কি। তো ওই জন্য তো মোটামুটি ওকে জামা কাপড় হয় কাচার। তো এদিকে দেখতে পেলে আমার কাচাকুচি সব টোটাল হয়ে গেছে, কাচাকুচি কাকিমা কেচে গেছে, আমি আর কি পুরো টোটাল মিলে দিলাম। তো এরপর মিলে দিয়ে তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর কি। তো এরপর আমি আর কি নিচে যাব, কারণ নিচে গিয়েছে এই একদিকে কলাই সেদ্ধটা সিটি পড়ে গেছে ওই ঘরটা মুছতে। তো ওটা বন্ধ রেখে এখন একদিকে চা বসাইছি, তোমরা সেটা দেখতে পেলে। একদিকে ছেলে চিড়ে সেদ্ধ বসাবো আর একদিকে গরম জল বসালাম, কারণ ছেলেটাকে এরপর বলবো উঠতে, ওকে গরম জলই ব্রাশ টাশ করাবো আর কি। তো এইদিকে ছেলেটা উঠতে ওকে জামা টামা পরিয়ে দিয়েছি। সেই ক্লিপগুলো করেছিলাম, কিন্তু কি হলো সেই ক্লিপগুলো আর কি খুঁজে পাচ্ছি না, ওই জন্য আর কি। তো যেটুকু খুঁজে পেলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম, হয়তো কোনো কারণে ডিলিট হয়ে গেছে। এইদিকে ওকে ব্রাশটা করিয়ে দিলাম, মুখ ধোয়া হয়ে গেছে, এবার জল খাই দিচ্ছে আর কি। তোমাদের সাথে অতটা শেয়ার করলাম না যে মুখ ধোয়াবার একবারে ব্রাশ করিয়ে জল খাইয়ে, সেটুকুই শেয়ার করলাম। এরপরে আর কি আমি ওর ওকে পুরো পড়তে বসাবো, ওই জন্য বই টইগুলো রেখে দিলাম, বই টইগুলো বিছানায় তুলে রেখে দিলাম। তার আগে যে কলাই সেদ্ধটা করেছি সেটা আর কি জিরে শুকনো লঙ্কা ওগুলো দিয়ে একটু ছকে নেবো, কারণ ওটা রেডি করে রাখলে তোমাদের দাদাভাইরা উঠবে, তোমাদের ওঠার পর তারপরে আর কি ওঠার পর আর কি উঠি চা খেতে চায় না, ও উঠি মুড়ি খাবে আর কি, ওর জন্য আর কি তাড়াতাড়ি করা আর কি। তো এদিকে এই জলখাবারটা হয়ে গেলে আমার অনেকটা চাপ নিশ্চিন্ত, আমাকেও ছেলেটাকে পড়াতে আর কি উঠতে হবে না, তো ছেলেটাকে একদম পড়িয়ে উঠতে পারবে। তো এইদিকে চাটা ছেঁকে মাকে ডাকলাম, মা উঠে পড়েছে, বাবা উঠে পড়েছে, এইদিকে তোমাদের দাদাভাইও উঠে পড়েছে, ওই জন্য বাবা আমরা সব চা খাবো আর তোমাদের দাদাভাই আর কি মুড়ি খাবে। তো এইদিকে আমাদের চাটা ছেঁকে নিচ্ছি, আমি মা বাবা আর কি 3জনে মিলে চা খাবো আর কি। তো বাবা ঘরের ভেতর খাবে, আমরা আর কি বাইরে আতার মধ্যে ছেলেটাকেও আর কি চিড়ে সেদ্ধটা আমি ওখানে বসিয়ে খাইয়ে দেবো। তো এই দেখতে পাচ্ছ এখানে আর কি আমি মা আমরা সব গল্প করতে আর কি চা খাচ্ছে, ছেলেটা ওখানে চিড়ে সেদ্ধটা বসে খাচ্ছে। তো খাওয়া দাওয়ার পর এখন আর কি ছেলেটাকে নিয়ে আমি পড়াতে বসেছি।
আর কি মানে ওকে স্কুলে ভর্তি করে এসেছি, কেজি 1-এ ভর্তি করেছি। 1টা বছর আমি ঘরেতে তৈরি করলাম, তারপর একদম নার্সারিতে করিনি আর কি, কারণ নার্সারিটা আমি ঘরেতে তৈরি করেছি। তারপরে কি একবারে কেজি 1-এ ওকে ভর্তি করে এসেছি আর কি, তোকে অ্যাডমিশন করিয়ে দিয়ে এসেছি। তো ওকে এখন সেটাই আর কি পড়াচ্ছি, ও সেটা পড়ছে। তো ছোট ছেলে তো, বাচ্চা মানুষ তো, যখন যেটুকু পড়তে চায় সেটুকু পড়াই, না হলে খুব একটা জোর করি না। পড়ার সময় তো পড়িয়েছে, এই সময়টা পেরিয়ে গেলে আর কি আর এই সময়টার আনন্দটা আর ফিরে পাবে না। তো এইদিকে আমি আর কি ওকে, আমরাও সব মুড়ি খাবার, ওকে ওও কলাই সেদ্ধ দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে। তো ও, আমি, মা আর ও 3 জনে একসাথে আর কি মুড়িটা খাবো। এদিকে ও আমার মুড়িতে আর কি জল ঢালতে যাচ্ছিলো, আমি ওকে বললাম না আমার মুড়িতে জল ঢালবি না। তো এইদিকে আমরা 3 জনে ওকে আর কি একটু মানে নিজেও খাওয়াবার জন্য ওকে অভ্যাস করাচ্ছি আর কি, তাই আমাদের সামনে বসিয়ে ওকে আর কি খাওয়াতে দিচ্ছি আর কি। এইদিকে দেখো আজকে তরকারি হচ্ছে, দেখতে পেলে শাকের তরকারি করবো। আর এদিকে তিল পোস্ত, মানে তিল দিয়ে আলু দিয়ে করবো, একটু ভাজা, মানে একদম ভাজা ভাজা করে, তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে আর কি। আর এদিকে ডাল আর একটা যেন কি করে, যা হোক কিছু করেছি, ডিমের কারি। তো আজকের ভিডিওটা এইটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট